जलेश्वर अंचल डाक्तरी छात्री को पश्चिमबंग में गणदुष्कर्म डाक्तरी छात्र छात्री और स्थानीय जनसाधारण जोरदार आंदोलन आरंभ। पश्चिमबंग में आरजीकर मेडिकल कॉलेज घटनार पुनरावृत्ति होछि। दुर्गापुर एक घरोई मेडिकल कॉलेज आईसीटी रे द्वितीय वर्ष में पढ़ुवा ओडिया डाक्तरी छात्री को गणदुष्कर्म करा जायछि। जलेश्वर अंचल जड़े ओडिया छात्री को गणदुष्कर्म होइतिबा थाना अभियोग होछि। गुरुतर अवस्था पीड़िता को दुर्गापुर एम्स रे आईसीयू रे भर्ती करा जायछि। वर्तमान तांकर चिकित्सा चलिछि। घटनास्थल रे दुर्गापुर पुलिस पहुंची तदंत आरंभ करिछि। गणमाध्यम सूत्र अनुसार डाक्तरी छात्री जनक तांको पुरुष बंधुक सह शुक्रवार राति प्राय 8:30 बेले कैंपस बाहर को जाइथिले। कॉलेज गेट निकट रे 4 ରୁ 5 जण अज्ञात लोक तांको टाणी नै हॉस्पिटल पछपटे एक सुनसान स्थान रे गणदुष्कर्म करथिले। पीड़िता छात्री को एबे गुरुतर अवस्था मेडिकल रे भर्ती करा जायछि। तांकर चिकित्सा चलिछि। एई घटना रे एबे दुर्गापुर पुलिस तदंत आरंभ करिछि। छात्री पुरुष बंधु को पचराउचरा करा जाउछि। खूब शीघ्र अभियुक्तों को गिरफ्त करा जिवो बोली सूचना मिलिछि। अपरपक्षे मेडिकल कॉलेज रो सुरक्षा व्यवस्था नहीं मध्य प्रश्नवाची सृष्टि होछि। एम्स मेडिकल कॉलेज परिसर में छात्र छात्री और स्थानीय जनसाधारण आंदोलन को ओह्लाइछन्ति। बाबा तो चोखे जल फेलबे ही একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য, কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে। পার্কস্ট্রিট থেকে নিয়ে কামদুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আরজিকর, এ তো কোনো মেয়ে নিরাপদ নয়। আর এগুলো একটা কারণেই হয়, যখন এই ধরনের যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এসব করলেও ছাড় পাওয়া যাবে, পার পাওয়া যাবে আরজিকরের ঘটনার মতন, তখন এইসব তারা সাহস দেখায়। সাহসটাকে ভাঙতে হবে। আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন। কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে, সেফটি সিকিউরিটি কি করে, কি ব্যাপার। 2 নম্বর বিষয় লইন ক্যাম্পাস ছেড়ে বেরোয় কি করে, সেটাই তো, ক্যাম্পাস ছেড়ে বেরোবে কি করে। তাহলে এগুলো সব যে টাকা খাওয়ার একটা মৎসব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ বলে তো কিছু নেই, দলদাসে রূপান্তরিত হয়েছে। আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে এটা চলছে একদম। মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে। উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও, এটাকে যে করে মেটাও, এরপরে টাকা পয়সার অফার হবে। এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাব। রাকেশ শর্মা, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। জলেশ্বর বরিষ্ঠ সাংবাদিক রবীন্দ্রনাথ সেনাপতি রিপোর্ট, গীতাঞ্জলি নিউজ ওড়িয়া।